সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বক্তব্যে বলেছেন, আমাদের হাসিনা আপত্তি গেছেন ভারতে গেছেন, ভালো করছেন যে এইখানকার যারা আপনার সমর্থক, যারা আপনার কর্মী পার্টি, তাদেরকে বিপদে পড়েছেন কেন? আমরা তাদেরকে জানাতে কোনো বিপদে পড়বেন না, আমরা আছি আপনাদের। এই যে বক্তব্যটি দিয়েছেন, এই বক্তব্যের সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টি হলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনাকে আমাদের হাসিনা আপা, মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব, মানে বিএনপির এখন সব পুরা দলের আপা হয়ে গিয়েছেন শেখ হাসিনা, এরকম কি তিনি বুঝাতে চেয়েছেন? সুপ্রিয় দর্শক শ্রোতা, নির্বাচন আসছে, এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের নেতাকর্মীদের যে মুখোশ, সেই মুখোশগুলো উন্মোচিত হচ্ছে এবং নির্বাচনে ভোট পাওয়ার জন্য যে কতটুকু নিচে লোকজন নামতে পারে তার একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে নাই, তাদের কার্যক্রম মোটামুটি নিষিদ্ধ করে রেখেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই আগস্ট বিপ্লবের সময় তাদের যে অপকর্ম, তাদের যে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি, দলীয়ভাবে জনগণের উপর যেই নির্মম নির্যাতন চালিয়েছেন এই দলটি, সেই জন্য বিচারের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই দলটির কার্যক্রম নিষিদ্ধ। তবে এই দলটির নেতা কর্মীদের ভোট পাওয়ার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন শেখ হাসিনাকে, মানে পতিত স্বৈরাচার যাকে বলা হয় বাংলাদেশের, সেই স্বৈরাচারিণী শেখ হাসিনা এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আপা হয়ে গেছেন। আমাদের আপা শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, তো পালিয়ে গেছেন, আপনার নেতাকর্মীদের এখানে রেখে গেছেন কেন? এই নেতাকর্মীরা তো বাংলাদেশের জনগণ, এই সব নেতাকর্মী তো গুম, খুন, অত্যাচার, গুলির সব কিছুর সাথে সম্পৃক্ত না। এখন নির্বাচন একটি সামনে আসছে, 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি হবে। সেই নির্বাচনটিতে এই নেতাকর্মীরা যদি মনে করেন যে জামাত যোগ্য, জামাতকে ভোট দিবেন, যদি মনে করেন বিএনপি যোগ্য, বিএনপিকে ভোট দিবেন, যদি মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরই যোগ্য, তাহলে ফখরুল ইসলাম আলমগীর কি ভোট দিবেন? তারা নির্বাচনে ভোট দিবেন না এরকম আমি মনে করি না। কারণ আওয়ামী লীগ করে আমার অনেক বন্ধু বান্ধব আছে, তারা সবাই মনে করেন যে জুলাই আগস্ট বিপ্লবের সময় বা তার পূর্ববর্তী সময়টাতে শেখ হাসিনা যেভাবে একনায়কতান্ত্রিক একটি রাষ্ট্র কাঠামো তৈরি করতে চেয়েছিলেন, সেটা শেখ হাসিনা পুরোপুরি একটি ভুল প্রক্রিয়ায় তিনি গিয়েছিলেন। সেই ভুলের খেসারত আওয়ামী লীগ দল হিসেবে দিচ্ছেন, আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা দিচ্ছেন সেই সাথে শেখ হাসিনাও বটে। তো যাই হোক, এই যে নির্বাচনে শুধু ভোট পাওয়ার জন্য এই নেতাকর্মীরা, যেটা বলতেছিলাম যে নেতাকর্মীরা কিন্তু ভোট কেন্দ্রে যাবে, এখন কাকে ভোট দিবে সেই ভোটটা, মানে আওয়ামী লীগের ভোটটা যাতে বিএনপির দখলে আসে। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনাকে আমাদের আপা বানিয়ে ফেলেছেন, কয়েকদিন পরে আমাদের খালাম্মা। তারপরে যদি নির্বাচনের সামনে এসে যদি দেখে জামাত ইসলামের অবস্থান বিএনপির থেকে আরও বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে, জামাতের জনসমর্থন বেড়ে যাচ্ছে, তখন হয়তোবা শেখ হাসিনাকে আমাদের আম্মাও বলে সম্বোধন করে যদি ফেলে, বলার কিন্তু কিছু নাই। বিচিত্র সেলুকাস, বিচিত্র আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশে যেই দলগুলো সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে শেখ হাসিনার মধ্য দিয়ে, যেই দলের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে আসতে পারে নাই, যেই দলের সবচেয়ে বড় নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে অবৈধভাবে রেখে নির্যাতন করে, কথিত আছে যে খালেদা জিয়াকে শেখ হাসিনা সরকার বিষ প্রয়োগের মাধ্যমে তার সকল যে অর্গানগুলো অচল করে দিয়েছে, সেরকম একজন নেত্রীকে এখন বিএনপির নেতা বা বিএনপির মহাসচিব, যিনি সর্বোচ্চ দ্বিতীয় পর্যায়ের নেতা, তিনি এখন বলছেন যে আমাদের আপা শেখ হাসিনা বিদেশে পালিয়ে গেছেন। কতটুকু মানে সম্মান, কতটুকু ভালোবাসা তার প্রতি আমাদের আপা বলে সম্বোধন করছেন, কিছু বলার নেই
আসলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আসলে বিবেচনা করবেন, যারা আপনারা আমার ভিডিও আওয়ামী লীগের হিসেবে যারা দেখেন, আওয়ামী লীগের অনেকেই দেখেন, আপনারা অনেক গালমন্দও করেন, অনেক ইনবক্সও করেন। যাই হোক, আপনাদের হয়তো আমার কথা ভালো লাগে না। আমি শেখ হাসিনার বিপক্ষে না, কিন্তু শেখ হাসিনা যে অপকর্মগুলো করেছে সেটার বিপক্ষে, পুলিশ প্রশাসন দিয়ে বাংলাদেশে যা করেছে সেটার বিপক্ষে, শেখ হাসিনা এই জুলাই আগস্ট বিপ্লবে যে অত্যাচার নির্যাতন করেছে সেটার বিপক্ষে, শেখ হাসিনা তার দল যারা এই জুলাই আগস্ট বিপ্লবে হত্যাযজ্ঞের সাথে সম্পৃক্ত ছিল তাদের বিচার হওয়ার পর যদি শেখ হাসিনা নির্দোষ হিসেবে খালাস পায়, তাহলে তিনি বাংলাদেশে আসুক, এসে রাজনীতি করুক, আমার কোনো যায়ও না আসেও না। আমি বাংলাদেশে যে বিএনপিও করবো না, আওয়ামী লীগও করবো না, কিন্তু বিষয়টা হচ্ছে বিচারের প্রক্রিয়া কিন্তু এখনও চলছে এবং একটি মামলায় কিন্তু শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়াও হয়েছে। সুতরাং সেই জায়গায় যেই নেত্রী সরাসরি জুলাই আগস্ট বিপ্লবের জনগণের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছে, এরকম একজন নেত্রীকে আপা বলে সম্বোধন করে এত শ্রদ্ধাভক্তি দেখিয়ে জনগণের মানে আওয়ামী লীগের ভোটটা নিজের পকেটে আনার জন্য যেই নেককারজনক কর্মকাণ্ড বিএনপির নেতা বা বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাতে নিয়েছেন, এই বিষয়টি আমার মোটেও পছন্দ হয়নি। বরঞ্চ বলতে পারতেন যে আওয়ামী লীগের যেই সমস্ত নেতা ক্লিন ভালো, আমরা তাদের ভোট চাই। খুনি যারা জুলাই আগস্ট বিপ্লবে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল সেই সমস্ত আওয়ামী লীগারদের ভোট আমরা দলীয়ভাবে চাই না, বা আমি অন্তত পক্ষে চাই না। মানে মির্জা ফখরুল ইসলাম যদি এই কথাটা বলতেন, তাহলে যারা মানে নিরপেক্ষ ভোটার তারা হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হয়তো বা ভোট দিতেন। এখন তিনি যেভাবে বক্তব্য দিচ্ছেন, তার যেই কর্মকাণ্ড, সেই জায়গায় জনগণ যারা ডিসাইড করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে রাষ্ট্র ক্ষমতায় যাবেন, সেই সমস্ত আনডিসাইড যারা এখনও ডিসাইড করেননি কাকে ভোট দিবেন, সেই সমস্ত ভোটার আমি মনে করি এই সমস্ত ভালোবাসা প্রীতি কেন্দ্রিক কথাবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিবেন না। বরঞ্চ হয়তো আওয়ামী লীগের কিছু লোক ভোট দিতে পারেন যে আমাদের নেত্রীকে আপা বলছেন, কয়েকদিন পরে আম্মা খালাম্মা কত কিছু বলবেন, সুতরাং আমরা ফখরুলকেই ভোট দিই। কিন্তু যারা নির্যাতিত হয়েছেন, জুলাই আগস্ট বিপ্লবে যারা মানে সম্পৃক্ত ছিলেন, এরকম অনেকেই হয়তো বা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন। তবে দলীয়ভাবে বিএনপি যদি এই যে কথাটা যে মানে আমাদের আপা শেখ হাসিনা, এটা যদি তারা বিশ্বাস করেন, তাহলে বিএনপির রাজনীতি কিন্তু এখানেই শেষ হয়ে যাওয়ার কথা আর কি, এখানেই শেষ হয়ে যাবে। এই সমস্ত ভিডিও কিন্তু চরমভাবে ভাইরাল হচ্ছে, বিভিন্ন জায়গায় এই ভিডিওগুলো পৌঁছে যাচ্ছে, জনগণের মাঝে একটি বিরূপ প্রতিক্রিয়া যাচ্ছে। আওয়ামী লীগের ভোট আপনি চাইতেই পারেন, যে আপনারা যারা আওয়ামী লীগ করেন, যারা অত্যাচার নির্যাতন লুটতরাজ চাঁদাবাজি দান্দাবাজি সন্ত্রাসীর সাথে সম্পৃক্ত না, সেই সমস্ত ভোটাররা আপনারা আমাদের ভোট দিন। আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে আপনাদেরকে আমরা যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করব, ঠিক আছে, এটা মানা যায়। কিন্তু সার্বিকভাবে যদি বলেন, একেবারে আমাদের আপা শেখ হাসিনার নেতাকর্মী যা আছে, এর ভিতরে তো চোর আছে, বদমাশ আছে, লুচ্চা আছে, লাফাঙ্গা আছে, সন্ত্রাসী আছে, খুনি আছে, ব্যাংক লুটেরা আছে, বিদেশে টাকার পাচারকারী আছে, তাহলে সবাই আপনার মানে বুকে টেনে নেওয়ার যে আপনাদের পরিকল্পনা, যে কার্যক্রম, এটা বাংলাদেশের মানুষ পজিটিভলি নেবে না। অথচ আমি এই বিষয়টি পজিটিভলি নিতে পারছি না। তবে নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীরা মানে ওই যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, সেটার একটি নমুনা দেখছি। এই যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই যে কথাটি, এটাই হচ্ছে অনৈতিক একটা কথা, চরিত্রহীন মানুষদের একটি কথা। রাজনীতিতে অবশ্যই শেষ কথা বলতে কিছু থাকতে হবে। এই সময়ে আমরা দাঁড়িয়ে আমরা চাই রাজনীতিবিদদের কথা একটাই হবে, সেটাই হবে শেষ কথা। মানে ওই যে কথা আজকে একটা বলবে, কালকে আরেকটা বলবে, নির্বাচনের বৈতরণী পার হওয়ার পর আবার আরেকটা বলবে, এই সমস্ত নেতাদের আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।